6 মাসের বাচ্চাকে ব্লাড টেস্ট করা হলে এর ভিতরে মেটাল পাওয়া যায়। আপনার মাটিতে লেড থেকে শুরু করে অসংখ্য হেভি মেটাল ডে বাই ডে উপরের দিকে উঠে আসতেছে। এখান থেকে পণ্য উৎপাদন করে আমি রপ্তানি করতে পারবো আন্তর্জাতিক বাজারে আমার পণ্য নেওয়ার জন্য। আমি আমার শিশু বা পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমার বাতাসে হেলদি বাতাস পাওয়ার জন্য, আমার মাটি হেভি মেটাল মুক্ত থাকার জন্য বা সেফ ফুড উৎপাদন করার জন্য এই পেস্টিসাইড যেভাবে আমরা কোয়ালিটি কন্ট্রোল করে বা চেক করে বাজারে যাচ্ছি, এটা সঠিক না তার থেকে বেটার কিছু করা উচিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে বলা হয়েছে 40,000 প্লাস টন পেস্টিসাইড আমার এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হয়েছে, এরা পার হেক্টর বা পার একরে 10 কেজি ব্যবহার করা হচ্ছে। আমি এর আগে আমরা যে 10 কেজি বলার আগে আমাদের জানতে হবে আমি কি পেস্টিসাইড ব্যবহার করছি, ভিয়েতনাম কোন টাইপের পেস্টিসাইড ব্যবহার করছে। এখন সে যদি নিম পাতা দিয়ে যদি সে পেস্ট কন্ট্রোল করতে হয় তাহলে 25 কেজিও যদি ব্যবহার করে প্রবলেম। আমি যদি সিনথেটিক পেস্টিসাইড আমরা ব্যবহার করছি, আমার ওয়েদার ধ্বংস হচ্ছে, আমার বডি এফেক্টেড হচ্ছে। আপনারা জেনে আমার নিশ্চয়ই আপনারা জানেন 6 মাসের বাচ্চাকে ব্লাড টেস্ট করা হলে এর ভিতরে মেটাল পাওয়া যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যেখানে 6 মাসের বাচ্চা ব্লাড টেস্ট করে হেভি মেটাল পাওয়া যাচ্ছে, আপনার মাটিতে লেড থেকে শুরু করে অসংখ্য হেভি মেটাল ডে বাই ডে উপরের দিকে উঠে আসতেছে। এখান থেকে পণ্য উৎপাদন করে আমি রপ্তানি করতে পারবো। এটা কি কল্পনা করাও তো প্রকাশ সঙ্গে বসবাস করা। তার কথা পরিষ্কার, আমার দেশকে যদি বাঁচাতে হয়, আগামী দিনে অর্থনীতিকে যদি শক্তিশালী করতে হয়, কৃষি ভিত্তিক রপ্তানি মুক্তি শিল্প আমাকে স্থাপন করতে হবে, যার ভ্যালু এডিশন সময় বেঁধে 1000%।